হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। খুব সংক্ষেপে এবং ছোট পরিসরে আপনাদেরকে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে 10টি পয়েন্টে গুরুত্বপূর্ণ ধারণা দেব। আমি আজকের এই ভিডিওতে বিশেষভাবে আলোচনা করব দুইটি অনলাইন ইনকাম মডেল, সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং। দুটোই জনপ্রিয়, কিন্তু কোনটা কেন করবেন, কিভাবে সঠিকভাবে শুরু করবেন এবং কোন ট্রাফিক সোর্স আপনার জন্য বেস্ট, সবকিছুই জানাবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে অনলাইন থেকে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে। বন্ধুরা, আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি প্রতিনিয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। আমি কিভাবে এই সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে কাজ করে এই অর্থগুলো উপার্জন করি অনলাইন থেকে, সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করেই এই কোর্সটা প্রকাশ করা হয়েছে, যেখানে আপনি স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইনের সাথে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার সমস্যাটির সমাধানের জন্য সাপোর্ট পাবেন। আমার কোর্সের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাপোর্ট। সঠিক গাইডলাইন, টিউটোরিয়াল হাজারো রয়েছে, হাজারো পাবেন, কিন্তু যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে কিংবা আপনার সমস্যাটির সমাধান এনিডেক্স কিংবা লাইভে যে কোনো সিস্টেমের মাধ্যমে আমার দ্বারা করে নিতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন, এই সকল কাজগুলো বা কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ রাখতে পারেন। আজকের এই ভিডিওতে 10টা পয়েন্টে 2টা বিষয় আপনাদেরকে জানাবো, যার 10টা পয়েন্ট সর্বোচ্চ 10 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে কিছু তথ্য জানানোর জন্য। প্রথমে আমি জানানোর চেষ্টা করব সিপিএ মার্কেটিং কি। আমাদের প্রথম পয়েন্টটি রয়েছে সিপিএ মার্কেটিং কি। সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। এখানে কেউ শুধু একটি ছোট অ্যাকশন করলে আপনি কমিশন পান, যেমন ইমেল সাবমিট, ফ্রি সাইন আপ, অ্যাপ ডাউনলোড অথবা সার্ভে পূরণ। এতে ইউজারের কোনো কিছু কিনতে হয় না, তাই কনভার্সন রেট অনেক বেশি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে লিখেছি, জাস্ট আমি মুখে বললেই আপনারা শুনলে বুঝতে পারবেন কোন বিষয়টার অর্থ আসলে কি। যদি কোনো কথা আপনারা বুঝতে না পারেন, আমি আবারও বলছি, কোনো পয়েন্টের কোনো বিষয়ে কোনো কথা যদি আপনারা বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন যে ভাই আপনার অমুক পয়েন্টটা, আপনার এত নম্বর পয়েন্টে আপনি কি বলেছেন আমরা বুঝতে পারিনি, আসলে এটা কি। আমি অবশ্যই আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেব। এবার আমরা জানবো সিপিএ মার্কেটিং কেন করবেন। সিপিএ মার্কেটিং এর সবথেকে বড় সুবিধা হলো, এক, ইউজারের পেমেন্ট লাগে না, তাই সহজে লিড আসে, অর্থাৎ আপনার ট্রাফিক কোনো প্রকার টাকা খরচ করে না। নতুনদের জন্য ভালো, কারণ সেলস ক্লোজ করার প্রেসার নেই। এটা কেন বলা হয়েছে, আপনি যদি অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, 6 মাসের মধ্যে 3টা সেল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। এখানে সেরকম ধরনের কোনো সুযোগ নেই। 3 ফ্রি অফার থাকায় কনভার্সন রেট বেশি, অর্থাৎ সিপিএ তে বিভিন্ন ধরনের ফ্রি কনভার্সন রেট রয়েছে, অর্থাৎ সিপিএ তে বিভিন্ন ধরনের ফ্রি অফার রয়েছে, যে অফারগুলো নিয়ে কাজ করলে দ্রুত ফলাফল পাওয়া যায়, যার দ্রুত রেজাল্ট দেখা যায়, কারণ এখানে কোনো প্রকার ইনভেস্ট করা লাগে না আপনার কাস্টমারদের। এর পরবর্তী ধাপে আপনাদেরকে জানাবো সিপিএ মার্কেটিং করার সঠিক নিয়ম। সঠিকভাবে সিপিএ মার্কেটিং করতে হলে প্রথমে একটি ভালো সিপিএ নেটওয়ার্কে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা হতে পারে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, ম্যাক্স বাউন্টি, ওজি অ্যাডস, অনেক ধরনের মার্কেট প্লেস রয়েছে। এখান থেকে আপনাকে আগে একটা অ্যাপ্রুভাল নিতে হবে। এরপরে আপনি যে অফারটা নিচ্ছেন, সেই অফার অনুযায়ী সঠিক অডিয়েন্স ও টার্গেট করতে হবে। এরপরে আপনার সেই টপিক বা ইউজারের ভ্যালু ভিত্তিক কন্টেন্ট তৈরি করতে হবে, যেমন গাইড, রিভিউ বা সলিউশন। অবশ্যই কোনো ধরনের স্ক্যাম অফার প্রোভাইড করা যাবে না, অর্থাৎ এখানে লাস্টে আমি বলেছি স্ক্যাম এড়িয়ে চলুন এবং ট্রাস্ট বিল্ড আপ করুন, অর্থাৎ আপনার প্রতি আপনার দর্শকের বিশ্বস্ততা অর্জন করতে হবে। সিপিএ মার্কেটিং এর ট্রাফিক সোর্স সম্পর্কে কয়েকটি ধারণা দেব। সিপিএ অফারের জন্য কিছু কার্যকর ট্রাফিক সোর্স রয়েছে। সোশ্যাল মিডিয়া গ্রুপ কিংবা কমিউনিটি, ফেসবুক, রেডিট কিংবা কোরা, এই ধরনের সাইটগুলোতে আপনি কাজ করতে পারেন, তবে রাইট ওয়েতে কাজ করতে হবে। এছাড়াও ইউটিউব ভিডিও, এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি,
থাকি এবং পেইড অ্যাডস এর মধ্যে রয়েছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, পোলার অ্যাডস কিংবা পুশ নোটিফিকেশন অ্যাডস। এগুলো নিয়ে আমাদের প্রচুর ভিডিও রয়েছে। পোলার অ্যাডস নিয়েও আমার ভিডিও রয়েছে। পুশ নোটিফিকেশন অ্যাডস বা ফ্রি ক্লাসিফাইড অ্যাড এ সম্পর্কে অনেক ধারণা দেওয়া রয়েছে। এছাড়াও আপনি কন্টেন্ট ব্লগ কিংবা ল্যান্ডিং পেজ ইমেইল মার্কেটিং এর মাধ্যমেও সিপিএ মার্কেটিং করতে পারবেন। আশা করি এই যে কয়টি পয়েন্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এই কয়টি পয়েন্টেই সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কেন করবেন, সিপিএ মার্কেটিং সঠিকভাবে করার নিয়ম এবং সিপিএ মার্কেটিং ট্রাফিক সোর্স। এবার আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেম ভাবে আরো 5টি পয়েন্টে জানার চেষ্টা করব। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আপনি অন্যের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবেন আর কেউ কিনলে কমিশন পাবেন, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে কমিশন সিপিএ থেকে বেশি হয়, কিন্তু ইউজারের টাকা খরচ করতে হয়, তাই সেল কনভার্সন করতে সময় লাগে। অর্থাৎ এখানে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার কাস্টমার কিনবে, তার প্রয়োজন অনুসারে কিনবে, কিন্তু সিপিএতে একটা জিনিস আপনি ফ্রিতে দেবেন, তাই এখানে কেনার কোনো অপশন নেই। সরাসরি ফ্রিতে যে কোনো জিনিস পাওয়ার জন্য মানুষ কনভার্সন দিতেই রাজি হয়, তাই সিপিএ কনভার্সনটা হয়তোবা আপনি খুব দ্রুত পেতে পারেন, তবে অ্যাফিলিয়েট সেল হতে একটু দেরি হতে পারে। তবে সিপিএ কনভার্সনের থেকে অ্যাফিলিয়েট সেল করতে দেরি হলেও সিপিএ অ্যাফিলিয়েটের কমিশনটা বেশি এবং লং টার্ম লাইফ টাইম ধরে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন এ বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং করার কারণ হচ্ছে এটা একটা বড় কমিশন। একটু আগে আমি যেটা আপনাদেরকে বললাম, প্রতি সেলসে 30 থেকে 70% পর্যন্ত কমিশন পাওয়া যায়। আপনি যদি অরিয়ার প্লাস জেবিজু প্রোডাক্ট প্রমোশন করেন, সর্বনিম্ন 50% এবং 60, 70, 80% এবং 100% পর্যন্ত কমিশন পাওয়া যায়। অলরেডি আপনারা যারা করেন তারা জানেন এবং আমার কথা অনুযায়ী বুঝতেই পারছেন। 2, লং টার্ম ইনকাম, অর্থাৎ আপনি আজকে ইনকাম করবেন, 2 মাস পরে আর ইনকাম করতে পারবেন না তা না। আপনার মেধা, হাত, শ্রম যতদিন সঠিকভাবে চলাচল করবে, অর্থাৎ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কাজ করে যেতে পারবেন। কারণ আপনার একটি কন্টেন্ট যদি ভাইরাল হয় তাহলে সেটা দিয়েই আপনি লাইফ টাইম বা বছর ধরে ইনকাম করে যেতে পারবেন। এরপরে কি রয়েছে, 3 বলা হচ্ছে অসংখ্য প্রোডাক্ট ও নিশে কাজ করার সুযোগ রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনি লাখো লাখো প্রোডাক্ট বিক্রি করার সুযোগ পাবেন, যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির নিশ নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এবং 4 বলা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং এর সম্ভাবনা, অর্থাৎ আপনি যে কোনো একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন। আপনি আপনার মার্কেট প্লেসে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হতে পারেন। সাপোজ অ্যামাজন এখন একটা বিশাল বড় ব্র্যান্ড, কিংবা ইবে বা ওয়ালমার্ট, আলি এক্সপ্রেস এর একটা বিশাল বড় ব্র্যান্ড। আপনিও ঠিক এমন একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার সঠিক নিয়ম এ পর্যায়ে আমরা জানবো। সঠিকভাবে একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে, যেমন হেলথ হতে পারে, টেক হতে পারে বা মেক মানি অনলাইন। আপনি যে কোনো নিশ নিয়েই কাজ করতে পারেন, তবে সেটা নির্দিষ্ট একটি নিশ হতে হবে। এক নিশের ভিতরে হাজারো নিশ ঢোকানো যাবে না। মানসম্মত কন্টেন্ট তৈরি করুন, ব্লগ ভিডিও ও গাইড আকারে। আমি সব সময় আপনাদেরকে বলি এটাই করার জন্য। আপনি মানসম্মত কন্টেন্ট, সেটা ব্লগিং হতে পারে, সেটা ভিডিও মার্কেটিং হতে পারে, অবশ্যই গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে, তাই এটা অবশ্যই মাস্ট করতে হবে আপনাকে। এরপরে ইউজারের সমস্যার সমাধান করুন, শুধু সেলস পিস নয়। অর্থাৎ আপনি শুধু প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কেন এটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনার কাস্টমার বা ইউজাররা কি চায় সেটা সমাধান করুন। যে কোনো বিষয়ে ইনফরমেশন দিলে ফুললি ইনফরমেশন দিন, যেন আপনার কাস্টমারের উপকার হয়, ইউজারের উপকার হয়, দেন তারপরেই আপনার সেল বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ পয়েন্টে আমি বলেছি, ট্রাস্ট বিল্ডিং করতে লিস্ট বিল্ডিং করুন এবং ইমেইল লিস্ট তৈরি করুন, যেখানে প্রতিনিয়ত আপনি আপনার অফারটি সম্পর্কে আপনার কাস্টমারকে জানাতে পারবেন। এবং আমরা পরবর্তী পয়েন্টে জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু ট্রাফিক সোর্স। এই অ্যাফিলিয়েট প্রমোশনের জন্য কার্যকর ট্রাফিক সোর্স হচ্ছে এসইও অপটিমাইজ ব্লগ। আমি সবসময় যেটা বলি, ইউটিউব ভিডিও রিভিউ, আমি সবসময় যেটা আপনাদেরকে করতে বলি, আপনি যদি ফ্রিতে মার্কেটিং করতে চান এই দুইটার উপরে আর কোনোটা বেস্ট নেই। আমি সবসময় এটাই আপনাদেরকে বলি। পেইড অ্যাডস, গুগল, ফেসবুক, নেটিভ অ্যাডস। আমি যখনই অ্যাডের কথা বলি আপনাদের কথা বলি গুগল অ্যাড, গুগলের পরে ফেসবুক অ্যাডের কথা বলি। গুগল অ্যাড দ্য বেস্ট, গুগল ট্রাফিক দ্য বেস্ট। এখান থেকে 20 বছর আগেও গুগল, এখনো গুগল, এখান থেকে 20-50 বছরও গুগলকে কেউ টপকাতে পারবে না। এরপর আপনি পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতেও মার্কেটিং করতে পারেন। এবং সবথেকে ভালো একটা মার্কেটিং সিস্টেম ইমেল মার্কেটিং।
এবং নিউজ লেটার। তাই অবশ্যই মেইল মার্কেটিং এর জন্য আপনি ডে বাই ডে মেইল কালেক্ট করুন। বন্ধুরা, ভিডিও মাঝে আমার কোর্সটি সম্পর্কে আপনাদের আবারও একটু জানানোর চেষ্টা করব। রাইট ওয়েতে এই ধরনের মার্কেটিং এর কাজ শিখতে চাইলে সরাসরি আমার কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার সমস্যাটির সমাধান করেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। তো আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমার গাইডলাইন মেনে কাজ করলে 100% অনলাইন থেকে ইনকামের সুযোগ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এবার সর্বশেষ পয়েন্টে আপনাদেরকে দুইটা কথা একটু বলবো যে সিপিএ ভার্সেস অ্যাফিলিয়েট কোনটা বেছে নেবেন। আপনি যদি দ্রুত রেজাল্ট চান বা সেল ছাড়াই আয় করতে চান তাহলে সিপিএ মার্কেটিং শুরু করুন। কেন? সিপিএ মার্কেটিং এ আপনি ফ্রি অফার দিতে পারবেন, যে অফারটি লুপে নিতে আপনার ট্রাফিকের একটি পয়সা খরচ হবে না, ফ্রিতে একটা অফার পাবে। আর এই ক্ষেত্রে ট্রাস্টেড অফারগুলোকে বেছে নিতে হবে। আপনার কাস্টমার বা দর্শক যদি একবার আপনার প্রতি বিশ্বস্ততা হারিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ডে বাই ডে ট্রাফিক লস করবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যদি লং টার্ম বড় ইনকাম এবং ব্র্যান্ড বিল্ড করতে চান, আমি সবসময় বলি মৃত্যুর আগ দিন পর্যন্ত যতদিন আপনার ব্রেন সুস্থ থাকবে, দুইটা হাত সচল থাকবে, আপনি ততদিন কাজ করতে পারবেন। নো রিটায়ারমেন্ট। তাই লং টার্ম এবং বড় ইনকাম 100% বা এক্সেলে $1000 উপরে কমিশন পেতে চান, কিংবা আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে চান, সেটা হতে পারে অ্যামাজনের মতো ব্র্যান্ড। আপনার একটা অনলাইন ই কমার্স শপ রয়েছে বা গুগল অ্যাফিলিয়েট সাইট রয়েছে যেখানে লাখো লাখো ট্রাফিক রয়েছে, আপনার নিজস্ব ব্র্যান্ড রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। এই নিজের ব্র্যান্ড ভ্যালু যদি বৃদ্ধি করতে চান, একই সাথে লং টার্ম এবং অনেক বা বড় বড় ইনকাম পেতে চান, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং বেছে নিন। স্মার্ট মার্কেটাররা দুইটাই করে যাতে ইনকাম ডাইভার্সিফাই হয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করলাম সিপিএ মার্কেটিং কি বা অ্যাফিলিয়েট মার্কেটিং কি, আপনি কোনটা করবেন বা কিভাবে করবেন, কোন ধরনের ট্রাফিক সোর্স নিয়ে কাজ করলে আপনার সব থেকে ভালো ফলাফল পেতে পারেন, সে সকল বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।